নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 15 এপ্রিল, মঙ্গলবার। এখন বাজে সকাল 10:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজ পয়লা বৈশাখ, তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই বাংলার শুভ নববর্ষের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আর 3 দিনের ছুটি কাটিয়ে তুলতুল আজকে আবার স্কুলে গেল। তবে আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু টালবাহানা করছিল। আসলে গতকাল রাতে একটু দেরিতেই ও ঘুমিয়েছিল, তাই সকালে উঠতে একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, তাও সময় মতন ঘুম থেকে উঠে ওর সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে রেডি হয়ে সময় মতো স্কুলে গেছে। আর আমি এদিকে সকালে সমস্ত কাজকর্ম সেরে আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর গেছিলাম স্নানে। স্নান পুজো সেরে এই সবে মাত্র উঠলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছি রুটি আর কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা দিয়ে আলু ফুলকপির তরকারি। তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আলু বরবটি ভাজা, আর কুকারে মুগ ডাল সেদ্ধ হচ্ছে। ভেন্ডি পোস্ত করব, তাই ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর আমের চাটনি হবে, তাই আমটাও কেটে রেখেছি। দুবেলা দাদা তখন হয়তো দুধটা দিয়ে গেছে। আমি এসে জাল দিয়ে রাখি। এখন বাজে 11:55, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট। শুধু ভাতটা হলেই হয়ে যায়, তো ভাতটা পরে বসাবো। রান্নাবান্না সেরে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে তুলতুল আর তুলতুলের বাবার জন্য 2 রকম ফোড়ন দিয়ে মুগের ডাল, আলু বরবটি ভাজা, পেঁয়াজ ভেন্ডি পোস্ত আর আমের চাটনি। তুলতুল খেতে বসার আগে ওকে একটা ডিমের পোচ বানিয়ে দেব। আর এখানে তুলতুলের জন্য একটু লেবুর রস করে রেখেছি। আর এখন আমি যাচ্ছি তুলতুলকে স্কুল থেকে আনতে। প্রায় অনেক দিন পরেই যাচ্ছি। এতদিন তো তুলতুলের বাবাই যেতেন, আজকে তুলতুলের বাবার মিটিং চলছে। আর তারপর এতদিন স্কুটিটাও ছিল না, মানে স্কুটিটাও বাড়িতে ছিল। হ্যাঁ মা, আস্তে আস্তে, ধীরে ধীরে। এখন বাজে 12:30, আর আমরা স্কুল থেকে কিছুক্ষণ আগেই ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে এই সবে মাত্র লেবুর রসটুকু খাইয়ে দিয়েছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, চল তেল মালিশ করে দেবো। হ্যাঁ বল। তখন তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই তুলতুলকে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো, তো এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি। আর এখানে ডিমের পোচটা বানাচ্ছি। মামা হ্যান্ড ওয়াশ করো, চলো। হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শুইয়ে দিয়েছিলাম। আজকে বেডে নিয়ে এসে শোয়ানোর প্রায় সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে। ওকে যখন খাওয়াচ্ছিলাম তখনই ওর ঘুম পেয়ে গেছিলো, খেতে খেতে সোফাতেই শুয়ে পড়েছিল।
আর এখন আমি আমার জন্য দুটো ছাতুর পুর ভরা পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটা দুটো বানিয়ে তারপর ধানিকে খেতে দেব। টুলটুলের বাবার এখন মিটিং চলছে, মিটিংটা শেষ হলে উনি স্নান ধান করে আসলে তারপরে ওনাকে খেতে দেব। ততক্ষণে আমার এদিকে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নেব। তখন আমি আমার জন্য ছাতুর পুর ভরা পরোটাগুলো বানিয়ে ধানিকে খাবারটা বেড়ে দিয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি। টুলটুলের বাবার লাঞ্চ করতে আজকে একটু দেরি হবে, কারণ ওনার এখনও মিটিং চলছে। আর দিদিও আজকে 3:30-এর মধ্যে কাজে চলে আসবে, তাই এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। কি হয়েছে? খাওয়া হয়ে গেছে, এবার শো একটু। ধান্তু বাবা এখন, হ্যাঁ মামা, এখন বাজে 3:45। আর তখন আমি লাঞ্চ করে, লাঞ্চের পর আমার যে প্রতিদিনের টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই 5-7 মিনিট আগেই আমি বেডে আসলাম। আর এদিকে টুলটুল ঘুম থেকে উঠল। কোথায় যাবি তুই? আর এদিকে দিদিও কাজে চলে এসেছে। চন্দন দাদা আজকে আসেনি? হ্যাঁ, খুঁজছে চন্দন দাদাকে। হ্যাঁ, তোমাকে দেখে একদম উঠে চলে এসেছে। বাবা, মামা, হ্যাঁ দেখেছিস? রোডে কত জল জমে গেছে। হ্যাঁ, এবার যাবি কি করে মামা? हाँ, पाइप फट गया है। মাম্মা, দেখেছিস কত জল? এসো চলে। আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে যাবে বাবা। কি খাবে? ম্যাঙ্গো খাবে। ম্যাঙ্গো খাবে? দুধ খাবে না মা? হ্যাঁ, ওয়াটারমেলন খাবে। আচ্ছা রাখো রাখো, ওখানে রাখো, টেবিলে রাখো। গুড ইভিনিং, এখন বাজে 7টা। আর আজকে যেহেতু দিদি বিকেলে একটু তাড়াতাড়ি কাজে এসেছিলো, তো 4:15-20-এর মধ্যে কাজটা সেরে দিদি বাড়ি চলে গেল। আর তার কিছুক্ষণ পর টুলটুল বাবার সাথে ঘুরতে গেল। আর আমি এদিকে বিকেলের টুকিটাকি কাজগুলো সারছিলাম। তো এই 1/2 ঘন্টা 40 মিনিট পর টুলটুল ফিরল, তবে ওর মুডটা অফ ছিল। তো আমি ভাবলাম যে একটু ওই রোড পর্যন্ত ওকে ঘুরিয়ে নিয়ে আসি। তো রোড পর্যন্ত গেলাম, তো বললো ওয়াটারমেলন নেবে, ম্যাঙ্গো নেবে, মানে একটা ফলালা যাচ্ছিল। তো ওনাকে দাঁড় করিয়ে এই তরমুজ আর আমটুকু কিনতে যেটুকু সময়, ব্যাস ঝমঝমিয়ে বৃষ্টি, মানে এমন বৃষ্টি এসে গেল। তো পাশে একজনের ওই শেড মতন ছিল একটা দোকানে, তো সেখানেই প্রায় 15-20 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। তারপর টুলটুলের বাবা ছাতা নিয়ে গিয়ে ওখান থেকে আমাদের নিয়ে আসলেন। পড়ে গেল বাবা? হ্যাঁ বাবা। ও বাবা, তুমি এখন দুধ খাবে না মা? ম্যাঙ্গো খাবে?
আচ্ছা ঠিক আছে, আমি ম্যাঙ্গোই কেটে দিচ্ছি, দাও। আচ্ছা চলো, এখন আমার সন্ধ্যা দেওয়া হয়নি মা, দাঁড়াও। হ্যাঁ বাবা, এরকম করে কেটে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কেটে দেবো। হ্যাঁ বাবা, দেবো দেবো দেবো। আচ্ছা ঠিক ঠিক। হ্যাঁ, ম্যাঙ্গো ওয়াটারমেলন খাবি? আর খাবি না? আমি প্লেট রেখে দিলাম। না, আজকে আর দুধ খেতে হবে না বাবা। না বাবা। হ্যাঁ মা। না মা। করে লিখেছো বলো তো? হ্যাঁ হ্যাঁ, ম্যাম স্টার দিয়েছেন, দেখেছো? হ্যাঁ ঠিক এরকম তুমি সুন্দর করে লেখো, সুন্দর করে এখন লিখলে হ্যাঁ ম্যাম আবার স্টার দেবে। হ্যাঁ লেখো, সুন্দর করে লেখো। এখন বাজে 8:15, আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে একটু আম আর তরমুজ কেটে খেতে দিয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে উঠে দু একটা টুকিটাকি কাজ ছিল, সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। মা এগুলো হচ্ছে না বাবা, দেখো এগুলো হচ্ছে না মা। না মা, ইরেজ করো। আচ্ছা হ্যাঁ ইরেজ করো ঠিক করে। হ্যাঁ সুন্দর করে লেখো বাবা, স্কুলের হোমওয়ার্ক সবসময় সুন্দর করে করতে হয়। হ্যাঁ হ্যাঁ বাবা। এখন বাজে 10টা, আর প্রতিদিনের মতন আজকেও তুলতুলের লেখাপড়ার পর্ব সেরে স্কুলের বইপত্র সব গুছিয়ে রেখে কিচেনে আসলাম রাতে রান্নাবান্না সারতে। এদিকে ওদের 3 জনের জন্য ভাত হয়ে গেছে, আর তুলতুলের জন্য ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এখানে আলু ফুলকপি ভাজা হচ্ছে, আর ওবেলার কিছুটা ডাল রয়েছে, এই ডালটা একটু গরম করে নেব। আলু ফুলকপি ভাজাটা হয়ে গেলে ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে যাবে। গরম করবি না খেলবি, কোনটা খেলবি? এখন খেলার টাইম নয়। গুড নাইট বলে দাও, ছোট দিদিকে গুড নাইট বলে দাও। আর ছোট দিদিও এখন পড়তে বসবে। এখন বাজে 12:10, আর প্রতিদিনের মতন আজকেও আমি রাতের রান্নাবান্না সেরে ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আজকে ওদের ডিনার করতে 10:30 মতন বেজে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। ঠিক সেই সময় তুলতুলের ছোট দিদি আসলো। তো তুলতুল ছোট দিদির সাথে কিছুক্ষণ খেলা করলো। এবার ছোট দিদি যখন ঘরে যাবে, ব্যাস শুরু হয়ে গেল বায়না, ও ছোট দিদির সাথে যাবে। আর তখন যদি ওকে যেতে দিতাম তাহলে ও সহজে ঘরে আসতো না, নিচে গিয়ে বড় মা, ছোট দিদি, জেঠুর সাথে খেলা শুরু করে দিত। আর এমনিতেও অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আজকে আর ওকে যেতে দিইনি। আর যেতে দিলাম না বলে ওই কিছুক্ষণ খ্যান খ্যান করলো, তারপর আবার ঠিক হয়ে গেছিলো। তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য শোয়ালাম। শুয়ে আমার সাথে কিছুক্ষণ খেলা গল্প করে গত 2 দিনের তুলনায় তুলতুল আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়েছে। 11:15-20 নাগাদ ঘুমালো। আর আজকে সন্ধ্যাবেলা যখন তুলতুলকে নিয়ে বেরিয়েছিলাম, মানে এমন বৃষ্টি শুরু হলো, বৃষ্টিতে আটকে পড়লাম। আর যখন আটকে পড়লাম তখন এত রাগ হচ্ছিল, মানে বারে এটাই মনে হচ্ছিল এমনিতে তো বেরোনোর সময় পাই না, আর বেরোনোর সময় পেলেও কখনো কখনো আবার ইচ্ছে করে না। আজকে যখন একটু সময় সুযোগ পেয়ে বেরোলাম, আর ঠিক তখনই বৃষ্টিটা শুরু হতে হলো। ঠিক 8 থেকে 10 মিনিট মতন হবে আমরা বেরিয়েছি, মানে বাড়ি থেকে বেরিয়ে মেন রোড পর্যন্ত যেতে যেটুকু সময়, মানে ওখানে গিয়ে ওই ফলওয়ালার কাছ থেকে একটু আম আর তরমুজ কিনে বাড়ি ফিরছি, ব্যাস শুরু হয়ে গেল বৃষ্টি। বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি।
মানে প্রথম 8-10 মিনিট এত বৃষ্টি হচ্ছিল যে কিছু দেখা যাচ্ছিল না, চারিদিকে সাদা আর সাদা। তারপরে অবশ্য বৃষ্টিটা আস্তে আস্তে কমলো। তাও আমরা ওখানে বোধহয় 15 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। ভাগ্যিস তুলতুলের বাবা ছাতাটা নিয়ে গেলেন, না হলে আমাদের আরও 15-20 মিনিট দাঁড়িয়ে থাকতে হতো। কারণ বাড়ি ফেরার পরও দেখলাম প্রায় 15-20 মিনিট বৃষ্টি হলো, তারপর বৃষ্টিটা থামলো। মানে আজকে ভালো বৃষ্টি হয়েছে। তারপর আবার আমাদের বাড়ির সামনে রোডটায়, মানে যেখানে ওই কোচিং সেন্টারটা আছে ঠিক তার সামনে জলের পাইপলাইনটা ফেটে গেছে। তো যখন আমরা যাচ্ছিলাম তখনই দেখলাম পুরো রোড জলে ভর্তি হয়ে গেছে। আর বৃষ্টি হয়েছে, আরও জল ভরে গেছে। মানে চলাফেরা করা একদম দুষ্কর হয়ে গেল। আগামীকালকে সকালে যে তুলতুল কীভাবে স্কুলে যাবে এটাই হলো ব্যাপার। যদি কার বাইকে করে গেল তো ভালো, স্কুটিতে যাওয়াটা একটু রিস্ক হয়ে যাবে। মানে মাঝখানে এমনভাবে জল জমে আছে, পায়ের পাতা অবধি মানে ডুবে যাবে, তারও একটু বেশিই হবে, এতটা জল জমেছে। এই রাস্তাটা নিয়ে আমাদের ভোগান্তির শেষ নেই। মানে সম্পূর্ণ রোডটা ঠিকঠাক থাকলেও ওই জায়গাটুকু কিছুতেই ঠিক থাকে না। মানে ড্রেনেজ সিস্টেমের জন্য বারে বারে ওখানে জলটা জমা হয়। আর কবে যে ফ্ল্যাট হবে তারপরে যদি রোডটা একটু ঠিকঠাক হয়। তুলতুলের বয়স আর ফ্ল্যাট শুরু হয়েছে, মানে 3 বছর হলো ফ্ল্যাট শুরু হয়েছে। তো ফ্ল্যাটের যা কাজকর্ম দেখছি মানে এগোচ্ছে, তাতে তো মনে হয় আরও 3-4 বছর লেগে যাবে। আর তারপর হবে রোড। কবে যে কী হবে জানি না। শীতকালে তো অতটা প্রবলেম হয় না, সবচেয়ে বেশি প্রবলেম হয় এই বর্ষাকালে আর বৃষ্টি হলে, মানে যখন তখন বৃষ্টি হলে। ওইটুকু রাস্তা যে পার হতে, মানে ওইটুকু জায়গা পার হতে, মানে চলাফেরা করতে খুব অসুবিধা হয়। যাই হোক, কী আর করার, দেখা যাবে আগামীকালকে কী পরিস্থিতি থাকে। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।